আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো ইদানিং প্রতিদিন ভিডিও দিচ্ছি, যেটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এরকম সন্ধ্যা টাইমে ভিডিওগুলো করার পর আবার কোনো এডিট করার সময় থাকে না, সরাসরি আবার ভিডিওগুলো আমাকে হয়তোবা লঘুটা বসে আপলোড দিয়ে দিতে হয়। তো যাই হোক, সেটা কথা না। তো আজকে আমি আপনাদের একটা কমন প্রশ্নের উত্তর দিব, যে প্রশ্নটা আমার মনে হয় এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন, এখনো যারা ভিডিওটা দেখতেছেন, সবার মনে এই প্রশ্নটা ঘুরপাক খায়। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, আপনারা আমাকে কমন 99% মানুষ একটা প্রশ্ন করেন, সেটা হলো একটা গরু মোটা তাজা হতে কতদিন সময় নেয়। আমি সাপোজ এই যদি একটা গরু দেখাই, এই যে আমার এই গরুটা, এটা কিন্তু মোটামুটি শুকনো একটা গরু। ওই পাশে চাপ, হ্যাঁ, এই যে গরুটা দেখতেছেন, এই গরুটা কিন্তু শুকনা গরু। তো মোটামুটি এইটাতে যতটুকু মাংসই নেক, এটা কিন্তু আমার ধরাইতে 3 মাস সময় লাগবে। আবার অন্যদিকে আমার যে বড় গরুগুলো আছে, যেমন আমি এখন যে আপনাদের স্ক্রিনে যে গরুটা দেখাইলাম, এইটার কিন্তু ডবল মাংস এই গরুটা নেওয়ার ক্ষমতা আছে। তারপরও এটাও কিন্তু আমার মোটা হতে সে 3 মাসেই সময় লাগবে। এখন একজন ভাই আমাকে একটা প্রশ্ন করছে, সে প্রশ্নটা হলো এমন, যে ভাই, একটা গরু আমি আনলাম, ধরেন তার শরীরে মাংস আছে 3 মণ। সেই গরুটা আপনি অনেক সময় বলেন যে বড় বড় গাভী কিনতে, যাতে 6 মণ 7 মণ 8 মণ মাংস ধরে। এখন সেই গাভীটা শরীরে যদি 8 মণ মাংস ধরানো যায়, 3 মণ অলরেডি আছে, 8 মণ ধরানো যাবে, তার মানে আরো 5 মণ মাংস ধরবে। সে 5 মণ মাংস মানে 40 কেজি করে হিসাব হলে কিন্তু 200 কেজি মাংস। এখন আমরা জানি একটা ফ্রিজিয়ান গরু সর্বোচ্চ দিনে বাড়ে 1 কেজি। তো একটা গাভী যদি একটা বড় ফ্রিজিয়ান গরু সমানো প্রতিদিন যদি 1 কেজি মাংস বাড়ে, তারপর আপনার 200 কেজি মাংস বাড়তে 200 দিন সময় লাগবে, যেটা 6.5 মাসের সমান, বা 6.5 মাসের থেকেও বেশি। তো আমাদের কি এই ধরনের গরুগুলো তৈরি করতে 6 মাস 7 মাস সময় লাগবে? এখন আমি এখানে আপনাদের একটা ভুল মানে ধারণা ভেঙে দিই। প্রথমত আপনাদের যেটা বুঝতে হবে, আপনি একটা ষাঁড় গরু যখন পালন করবেন, বা সেটা বকনাই হোক, যে কোনো গরু, ছোট গরু আপনি যখন পালন করবেন, 2 দাঁত 4 দাঁতের গরু, এই গরুগুলার হয় কি, প্রতিদিন আপনার একটু করে গ্রোথ হয়, একটু করে বড় হয়, একটু করে গ্রোথ হয়, একটু করে বড় হয়। তো আপনার হচ্ছে কি, প্রতিদিন যদি 1 কেজি মাংস লাগে, ধরেন যে এই গরুটা একটা ষাঁড় গরু এবং এটা মোটামুটি ভালো স্বাস্থ্যের একটা ষাঁড় গরু, এটার বয়স 2 দাঁত। এখন এই গরুটা শরীরে যখন মাংস লাগতো, এটা হয়তো কি, যে সে তো মোটামুটি ভালোই স্বাস্থ্য। তো ভালো স্বাস্থ্যের গরুটা, এটা তো মনে করেন যে আর শরীরে কোনো খালি নেই, মানে খালি জায়গা নেই মাংস ধরানোর। তো ও হবে কি, প্রতিদিন একটু একটু করে গ্রোথ হবে, মানে বড় হবে, একটু একটু করে মাংস ধরতে। এখন ধরেন যে প্রতিদিন ও একটু বড় হয়, যে বড়টাতে 1 কেজি মাংস ধরানো সম্ভব, তো তার লাইভ ওয়েট গড়ে 1 কেজি বাড়ে। যেগুলো ছোট গরু 1 কেজিও বাড়ে না, যেগুলো 400 কেজি 500 কেজি, এই ধরনের গরুগুলোর কিন্তু প্রতিদিন 1 কেজি লাইভ ওয়েট বাড়ে। তো এইভাবে করে কিন্তু 1 কেজি লাইভ ওয়েট বাড়তো। তো এই ষাঁড় গরুটার মতো যখন গাভী গরুটার হিসাব করব, তখন কিন্তু আপনার হিসাবে কিন্তু মনে হবে যে 200 কেজি ওয়েট বাড়তে 200 দিন সময় লাগবে। কিন্তু এই গাভীগুলার হিসাবটা আসলে আলাদা। শুধু গাভী না, একটা ষাঁড় গরুও যদি আপনি এই ধরনের শুকনো আনেন, সেখানে হিসাবটা হবে আলাদা। কারণ হিসাবটা কেন আলাদা হবে আমি আপনাকে বুঝাই দিই। আপনি যদি এই ধরনের গরু যদি মোটামুটি 2 দাঁত 4 দাঁতের একটা পালন করার উপযোগী গরু কিনতেন, সে বড় হতো, তারপরেই তার শরীরে মাংস ধরতো। কিন্তু এই যে গাভীগুলা, এই গাভীগুলার কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, যে এগুলার বয়স 8 দাঁত, কোনটা একেবারে পুরানা জোয়ান হয়ে গেছে, মানে এগুলার বাচ্চা নেওয়ার অবস্থা নাই। সর্বনিম্ন হলেও কিন্তু 6 দাঁত থাকে, মানে এগুলার বয়স শেষ। এগুলার আর বয়স নাই। মোটা তাজা যে মনে করেন যে আপনারা করবেন, শুধু মোটা তাজা করতে হবে, এটার আর বড় হওয়ার কোনো বয়স নেই। তো এই গরুগুলো যেহেতু বড় হবে না, এগুলো শুধু মোটা তাজাই হবে। এখন একটা জিনিস যখন লক্ষ্য করবেন, আমরা যখন একটা গরু কিনে আনি পালন করার উপযোগী গরুগুলা, এগুলো কিন্তু আমাদের বড় করে মাংস লাগাইতে হয়, কিন্তু এইখানে দেখেন গরুটা বড়ই আছে। শুধু সমস্যা একটা কি, যে তার এই যে বিশাল দেহটা বা খাঁচাটা, অনেকে বলে খাঁচা, অনেকে পুরো বলে হইলো আপনার ফ্রেম, এই যে ফ্রেমটা, এখানে কিন্তু দেখেন শুধু হাড় আছে, মাংস নেই। তার মানে সে যতটুকু বড় হওয়ার হয়ে গেছে, আপনি একটা 2 দাঁতের গরু কিনে 6 দাঁত পর্যন্ত বড় বড় করতে, মানে 6 দাঁত পর্যন্ত যখন সে বড় হইতো, প্রতিদিন ধরেন 1 কেজি 1 কেজি 1 কেজি করে বাড়তো। কিন্তু এই গরুটা কিন্তু ওই 1 কেজি বাড়ুক আর 100 গ্রাম বাড়ুক, বাড়তে 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 যেটা বড় হওয়ার, সেটা বড় হয়ে গেছে। এখন আর তার বড় হওয়ার সময় নেই। কিন্তু তার এই যে স্ট্রাকচারটা, বডিটা, এটার ভিতরে কোনো মাংস নেই, সব খালি। এখন আপনার করতে হবে কি, এই গরুটার বড় করার আপনার অপশন নেই, এখন আপনাকে এটা মোটা করতে হবে। এখন আপনি যখন একটা গরু যখন ফেটেনিং করবেন, বা এই গাভিগুলো যখন মোটা তাজা করবেন, এইখানে যেহেতু আপনার প্রতিদিনও বড় হচ্ছে না, কাজে এখানে হাফ কেজি বাড়বে না 1 কেজি ওয়েট বাড়বে, কতটুকু গ্রোথ আসবে, এগুলা নিয়ে চিন্তা করে মাথা খারাপ করে পাগল হওয়ার মতো কিছু নেই। আপনার মাথায় রাখতে হবে, এই গরুটা হাতির সমান হোক, মানে এরকম সাইজের একটা গরু হোক, সেটাও আপনার দেখে লাভ নেই।
গরু কত বড় হয় হোক, আপনার গরুটা 90 দিনের মধ্যে ফ্যাটেনিং হওয়ার জন্য মানে পরিপক্ক হয়ে যাবে। এটা কেন হবে এটা এখন আমি আপনাকে বুঝাই দিই। আগে ছোট থাকতে আপনারা পড়তেন না যে শূন্য স্থান পূরণ করুন বা খালি ঘর পূরণ করুন? আপনার এই গরুটা হলো শূন্য স্থান বা খালি ঘর। এর যে পুরো গরুটার মাঝে মাঝে যে খালি ঘরগুলো আছে এগুলো আপনাকে পূরণ করতে হবে। কি দিয়ে পূরণ করতে হবে? খাবার দিয়ে পূরণ করতে হবে। আপনি যখন এটাকে সঠিক নিউট্রিশনের খাবার দিয়ে 90 দিন পালন করবেন, সে গাভীটা যত বড় গাভীই হোক বা সে ষাঁড় গরুটা যত বড় ষাঁড় গরুই হোক, এটা শুধু গাভীর ক্ষেত্রে না, শুকনো ষাঁড় গরুগুলোর ক্ষেত্রেও কিন্তু একই আপনার মানে হিসাবটা আসবে। আপনার যত বড় ফ্রেমের গরু হোক, সেটা হোক ষাঁড় হোক গাভী, সেই গরুটা যখন বয়স অনেক হয়ে গেছে, তার মানে তার বড় হওয়ার আর কোনো বয়স নাই, এখন মোটা হওয়ার বয়স। তার এই যে ফাঁকা হাড়গুলো আছে, হাড়গুলা যে দেখা যাচ্ছে, এই হাড়গুলো পরিপূর্ণ হতে তার সময় লাগবে 90 দিন। সে 90 দিন যদি খাওয়া দাওয়া করে, সে কিন্তু তার খালি ঘরগুলো পূরণ হয়ে যাবে, ফ্যাটেনিং হয়ে যাবে। এখন আপনার গ্রোথ যদি মনে করেন যে তার শরীরে 200 কেজি মাংস নেওয়ার ব্যবস্থা থাকে, সে ওই 90 দিনেই 200 কেজি ওয়েট নিবে। এখন আপনি হিসাব করে দেখতে পারেন, দিনে 2 কেজি 2.5 কেজি বাড়বে, কিভাবে সম্ভব? এটা সম্ভব। কেন সম্ভব? একটা গরু যখন শুকায় যায় বা শুকায় কখন, আপনি দেখবেন একটা শুকনা গরু যদি জবাই করেন, আপনি তখন বুঝতে পারবেন সে গরুটার মাংস অত্যন্ত শক্ত হয়, খাইতে টেস্ট পাবেন না, মাংস শক্ত হবে, ছিঁড়তে পারবেন না। এটা হয় কি, তার মাংসগুলো শুকাইতে শুকাইতে একেবারে মনে করেন যে চ্যাপ্টা লাগে যায়, মানে লেগে যায় মাংসগুলো শরীরের সাথে। আপনি যখন খাবার দিবেন, সেই খাবারটা কিন্তু আবার খাওয়ার ফলে মাংসগুলো আস্তে 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 ফুলে উঠে, ভিতরে পানিটা ঢুকে ভালোভাবে, মানে সুন্দরভাবে মাংসটা। ধরেন যে আমি আপনাকে একটা জিনিস যদি সহজভাবে বুঝাই, যে আপনার একটা চুপসানো বেলুন, ধরেন একটা 2 টাকা দিয়ে একটা বেলুন কিনছেন, সেই বেলুনটা যখন আপনি ফু দিবেন, সেই বেলুনটা কিন্তু বড় হবে। আবার আপনি যে একটা 5 টাকা দামের বেলুন নেন, সেই বেলুনটা কিন্তু মানে বেশি বড় হবে, 2 টাকা দামের বেলুনটা তার থেকে ছোট হবে। তো গাভী গুলারও কিন্তু আপনার, যেটা আপনার মোটামুটি বড় গাভী, সেটাও আপনার যে সময়ে বড় হবে, ছোটটাও কিন্তু সেই সময়ে বড় হবে। মিডলে একটা যে গ্যাপ, এই যে বেলুন ধরেন 2 টাকা আর 5 টাকা, এখানে যে তফাৎটা বললাম, যে ধরেন আপনি একটা গরু কিনেন কম দামে, সেটা হলো 2 টাকা দামের বেলুন, একটা গরু কিনলেন বেশি দামে, সেটা 5 টাকা দামের বেলুন। বড় গরুর শরীরে বড় বেশি মাংস লাগার জায়গা আছে, কাজে সে বড় বেলুনের মতো ফুলবে বেশি। ছোট গরু ছোট বেলুনের মতো দামেও কম, সাইজেও ছোট, কাজে ফুলবেও কম। কিন্তু ফুটা যখন দিবেন, আপনার কিন্তু সময়টা একই লাগবে। হ্যাঁ, এখানে আপনার হাওয়ার পরিমাণটা বেশি লাগবে, যেহেতু সে বড় হচ্ছে। যেমন আপনার বড় গরুর খাবারের পরিমাণটা বেশি লাগবে, কারণ সে যেহেতু বেশি বড়। তো এখানে হাওয়ার পরিমাণটা আপনার যেমন বেলুনে বেশি লাগবে বড় করতে, তেমন এখানে খাওয়ার পরিমাণটা বেশি লাগবে। কিন্তু সে বড়, কিন্তু একটা বড় বেলুন আপনি যদি ফুলাইতেও যদি আপনার সময় লাগে 10 সেকেন্ড, ছোট বেলুনটাও কিন্তু 10 সেকেন্ডই লাগবে। তার জায়গায় হয়তো বা বড় হিসাবে তার 2 সেকেন্ড বেশি লাগতে পারে। তদ্রুপ আপনার এই যে বড় গাভীগুলো আছে, এগুলো 3 মাসের জায়গায় অনেক সময় বড় গাভী হলে 4 মাস পর্যন্ত সময় লাগতে পারে, কিন্তু 4 মাসে যথেষ্ট। কিন্তু মোটামুটি 3 মাসে হয়ে যায়। এখন কিঞ্চিত কারণে অনেক সময় একটু বেশি সময় লাগতেই পারে, ভ্যাকসিনেশন করতে দেরি হতে পারে, খাবার দাবার একটু কম বেশি হওয়ার কারণেও মানে আপনার সময় লাগতে পারে। কিন্তু সচরাচর যে সময়গুলো 90 থেকে 100 দিনের মধ্যে আপনার যত বড় ফ্রিজিয়ান গাভীগুলো আছে, এগুলো পরিপূর্ণ হয়ে যাবে। কাজে আপনি যদি এখন আমাকে প্রশ্ন করেন আবারও যে ভাই কতটুকু মাংস লাগবে, আমি আপনাকে বলবো যে আমি মোটা গরুর দিনে 1 কেজি বা সর্বোচ্চ 1200 গ্রাম পর্যন্ত ফ্রিজিয়ান ষাঁড় গরুগুলা মাংস উৎপাদন করতে সক্ষম। কিন্তু আপনি যখন তদ্রুপ মানে একই আপনার সাইজের গরু, ধরেন যে আপনার একটা এত বড় আপনার একটা ফ্রিজিয়ান গরু আছে, কিন্তু ওর বয়স 2 দাঁত, ওইটা আপনার দিন 1 কেজি মাংস নিচ্ছে। কিন্তু আপনার এত বড় একটা ফ্রিজিয়ান গরু আছে, ওইটা আবার শুধু হাড় ছাড়া কিছু নেই। আপনি দেখবেন যে সে 5 মাস 6 মাসে যে ওয়েটটা নিবে, সে 3 মাসে ওয়েটটা নিতে পারবে। কারণ যেটা বললাম যে শুধু হলো চুপসানো বেলুন, সেখানে শুধু আপনাকে হাওয়া ভরাইতে হবে। কারণ হাওয়া ভরাইতে যে সময়টা লাগে, এটা এমনটা না যে তাকে আপনি বড় করতেছেন, পালে পুষে কতটুকু লাইভ ওয়েট আসবে আপনাকে এটা ভাবতে হবে। এখানে ভাবার কিছু নাই। আপনি 90 দিন খাওয়াবেন, সেটা যত বড় খাঁচাই হোক, সেখানে 200 কেন 500 কেজি ওয়েট নেওয়ারও যদি জায়গা থাকে, সে 500 কেজি ওয়েটও সে মাত্র 3 মাসেই নিবে। আপনাকে শুধু বুঝতে হবে যে এই গরুটা আসলে এতটা শুকনা থাকতো না, এর খাবারের অভাবে শুকনো হয়েছে, মাংসটা লেগে গেছে। আমি যখন খাবার দিব, এটা হাওয়ার মতো মাংসটা ফুলে উঠবে, ফুলে উঠলে সে ফ্যাটেনিং হয়ে যাবে অটোমেটিক, কিন্তু সে গোলগাল হয়ে যাবে এবং তার মাংসের ওজনটা বাড়বে, সেও গোলগাল হয়ে যাবে, দামও বেড়ে যাবে। এই যে মাংসগুলো দেখতেছেন, এগুলা কিন্তু দেখেন কি শক্ত, ঢুকতেছে ঢুকে না, প্রচন্ড শক্ত। কিন্তু এটাকে যখন আমি খাবার দিব, এই মাংসটাই নরম হয়ে যাবে। তখন যে কিনবে খাবে সেও মজা পাবে। এখন যে কিনবে হাড় ছাড়া কিছু পাবে না, মাংস টেনে ছিঁড়তে পারবে না, শুধু টানবে কিন্তু ছিঁড়তে আর পারবে না। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে এই মাংসগুলো এখানে লেগে আছে, যখন আমরা খাবার দিব, এই মাংসটা আবার যখন ফুলে উঠবে, তখন সে ফ্যাটেনিং হয়ে যাবে। কাজে 2 কেজি 4 কেজি হিসাব করে লাভ নেই। আপনার গরু যদি 3 মাসে যদি 1 মণ মাংস নেওয়ার জায়গা থাকে, 3 মাসে 1 মণ বাড়বে, মানে 90 দিনে 40 কেজি বাড়লো, দিনে আধা কেজিও বাড়লো না। আবার যদি 3 মাসে 200 কেজি নেওয়ার জায়গা থাকে, তাহলে 90 দিন আবার 200 কেজি বাড়বে। এই ক্ষেত্রে আবার দেখেন 2 কেজি প্লাস হয়ে যাচ্ছে। তো গরুর সাইজের উপর এটা ডিপেন্ড করবে যে আপনার দিনে আধা কেজি বাড়বে না 3 কেজি বাড়বে। কিন্তু আপনার গরু অবশ্যই মোটা তাজা হবে 3 মাসেই। মূল কথা, আপনার খাঁচায় যত জায়গায় থাক, সে জায়গাটা ভরাট করতে মাত্র 3 মাস সময় লাগবে শুকনো গরুর ক্ষেত্রে।
আশা করি সম্পূর্ণ ভিডিওটা মানে যারা যারা দেখলেন এখান থেকে সঠিক ধারণাটা পাবেন এবং খুব সহজে বুঝতে পারবেন যে একটা গরু আসলে ফ্যাটেনিং করতে কতদিন সময় লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।